পেঁয়াজ রসুন দিয়ে পনির তো অনেক বানিয়েছো, আজ একটু অন্যভাবে পনিরটা ট্রাই করবে কি? সাথে থাকবে দুর্দান্ত স্বাদের জিরা রাইস। তো চলো আজ একটা জমজমাট লাঞ্চ প্রিপেয়ার করি। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই পনিরগুলোকে বড় বড় কিউব করে কেটে নেব। আমি স্কোয়ার শেপে কাটছি, তোমরা চাইলে ট্রায়াঙ্গুলার শেপেও কাটতে পারো। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে একে একে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো এবং পনিরগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। পনির কিন্তু কখনোই বেশি ভাজবে না, তাহলে শক্ত ও চিউই হয়ে যাবে। পনিরগুলো এদিকে ভালোভাবে ভাজা হতে থাক, আমি ওইদিকে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটো কিন্তু একটু বেশিই লাগবে, যেহেতু আমরা এখানে পেঁয়াজ বা রসুন কিছু ব্যবহার করছি না, শুধু আদা এবং কাঁচা লঙ্কা এবং কিছু গুঁড়ো মশলা এসব দিয়েই পুরো রান্নাটা করব, সেজন্য টমেটোটা আমি একটু বেশি নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজে 4টে মতো টমেটো নিয়েছি। এবার 1 ইঞ্চি মতো আদা আমি চপড করে নিচ্ছি, সাথে একটা লঙ্কাও কেটে নেব। লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে, একটা দুটো। আমি এখানে একটাই ব্যবহার করছি, আমি যেহেতু ঝালটা কম খাই। ওদিকে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরগুলোকে তুলে নিয়ে গরম করে রাখা লবণ জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিলে কি হবে, পনিরগুলো সফট থাকবে এবং গ্রেভিতে দেওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না। এবার গ্রেভিটা তৈরি করার জন্য প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে টমেটো, আদা, কাঁচা লঙ্কা ও সাথে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম এবং লবণ দিয়ে ঢেকে দিয়ে টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমরা কিন্তু রান্না করে নেব। এদিকে চলো আমরা ততক্ষণে জিরা রাইসের প্রিপারেশনটা করে ফেলি। কড়াইতে দেব 2 চামচ মতো ঘি, তাতে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, সাথে দেব কয়েকটা কারি পাতা এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কারি পাতা নাও দিতে পারো, আমার কারি পাতার ফ্লেভারটা পছন্দ বলে আমি দিলাম। এখানে তোমরা কারি পাতার জায়গায় তেজপাতারও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাসমতি রাইস, স্বাদ অনুযায়ী লবণ এবং 1/2 টিস্পুন মতো হোয়াইট পেপার পাউডার। তোমাদের যদি হোয়াইট পেপার পাউডার না থাকে তাহলে তোমরা এখানে যেটা সাধারণ গোলমরিচ হয় সেই গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। এদিকে আমাদের টমেটো এবং কাজুটাও দেখো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এটাকে এবার আমরা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো পোস্ত এবং 2টো পনিরের কিউব। এই পনিরের কিউবটা দেওয়ার ফলে গ্রেভিটা কিন্তু খুব স্মুথ হবে। এবার আমরা প্যানের মধ্যে নেব একটু সাদা তেল এবং সাথে দেবো একটুখানি বাটার। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমাদের যে ব্লেন্ড করে রাখা যে পেস্টটা ছিল সেটা। পেস্টটাকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জলটা এবং ভালোভাবে মিশিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একে একে স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টিস্পুন মতো চিনি। চিনি দিলে নিরামিষ রান্নার স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এবং আরেকটু জল দিয়ে আমরা গ্রেভিটাকে একটুখানি পাতলা করে নেব এবং তারপরে এবার একে একে এর মধ্যে আমরা পনিরগুলোকে দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে পনিরগুলোকে গ্রেভিটার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 সময় ধরে এবার রান্না করে নিতে হবে। যখন ওপর থেকে তেল ঝেঁসে আসবে তখন এর মধ্যে ছড়িয়ে দেবো 1/2 টিস্পুন মতো হাতে ক্রাস্ট করে রাখা কসুরি মেথি এবং সুন্দরভাবে মিশিয়ে দেব। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বা